আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন। আজকে ঈদ গেছে, আজকে তৃতীয় দিন হয়ে গেছে, আজকে কাজে ছেড়ে চড়ে আসলাম। তো অনেক ভাই বর্তমান সময়ে আমাকে একটা প্রশ্ন করতেছেন। তাছাড়া আমি কিছুদিন যাবত অনলাইনে আসতে পারি নাই, বিভিন্ন ধরনের একটু সমস্যায় ছিলাম, যার কারণে আপনাদের মাঝে কোনো নতুন আপডেট কিংবা ভিডিও কোনো কিছুই দিতে পারি নাই। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন, তাদেরও সময় মতো রিপ্লাই দিতে পারে না, এই জন্য খুবই দুঃখিত। ইনশাল্লাহ আজকে থেকে আলহামদুলিল্লাহ সময় মতো আপনারা অনলাইনে পাইবেন এবং আপনাদের যত ধরনের প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন। আর বিশেষ করে এখন থেকে আমার প্রতিটা ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। যাদের কোনো কিছু জানার প্রয়োজন হয় ইনশাল্লাহ আপনি নক দিবেন। আমার যতটুকু সাধ্য হয়, যতটুকু আমি জানি মালয়েশিয়া সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো প্রথম যে কথাটা, অনেক ভাই যে প্রশ্নগুলো আমাকে করতেছেন যে ভাই মালয়েশিয়ার মেডিকেল নাকি ঈদের পরে চালু হবে, এটা কতটুকু সত্য, এমন কোনো তথ্য যদি থাকে তাহলে যদি আমাদেরকে দিতেন তাহলে খুবই উপকৃত হতাম। দেখেন ভাই, মালয়েশিয়া সম্বন্ধে আমি কিন্তু আপনাদেরকে কিছুদিন আগেও বলেছিলাম যে এখন পর্যন্ত মালয়েশিয়া যে চালু করা হয়েছে এটার কোনো সঠিক সিদ্ধান্ত এখন পর্যন্ত পৌঁছায় নাই। যে মালয়েশিয়াতে কর্মী আনবে সেটা বলা হয়েছে বাংলাদেশ থেকে, বাংলাদেশ থেকে অগ্রাধিকার দিবে, বাংলাদেশ থেকে কর্মী বেশি আনবে। কিন্তু ঈদের পরে যে কলিং চালু হয়ে যাবে, মেডিকেল শুরু হবে, এটা কিন্তু এদেশ থেকে কোনো ঘোষণা দেয় নাই। তাছাড়া আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি যে এজেন্সির মাধ্যমে, যে কোম্পানির মাধ্যমে এসেছিলাম, আমি গত কিছুদিন আগে ভিসা লাগানোর জন্য ওই কোম্পানিতে গেছিলাম, আমি মেডিকেল করে আসছি। তখন ওই কোম্পানির লোকগুলো বলতেছে যে ঈদের 1 থেকে 2 মাস পর কিংবা 3 মাস পরে আপনার কলিংয়ে লোক আনা শুরু হবে এবং এই অফিসও তারা অনেক কর্মী আনবে, যার কারণে অফিসের লোক অনেক ব্যস্ততা। এই প্রশ্নটা করার কারণ হলো আমি ওনাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে আমি অনেক কল দিছিলাম মেডিকেলের জন্য, ওনারা রিসিভ করে নাই কিংবা একদিনের বয়সটা অন্য আরেকদিন দিছে, যার কারণে আমি যখন জিজ্ঞাসা করছি ওনারা বলেছে যে ভাই ঈদের পরে 2-3 মাস পরে কলিং চালু হবে, যার কারণে অফিসে অনেক ব্যস্ততা, এই কারণে আপনাদের কল ধরতে পারি নাই। তো ভাই এটা হলো মালয়েশিয়া থেকে যখন আপনার ঘোষণা আসবে, মালয়েশিয়া গভর্নমেন্ট থেকে যখন ঘোষণা দিবে যে বাংলাদেশ থেকে কর্মী আনা শুরু হইবে, বাংলাদেশের মেডিকেল চালু সব কিছু আপনার যখন চালু হয়ে যাবে, যখন ঘোষণা আসবে ওই সময় আপনারা কিন্তু বাংলাদেশে প্রত্যেকটা নিউজ টিভিতে দেখতে পারবেন, প্রত্যেকটা মালয়েশিয়ার নিউজেও দেখতে পারবেন। কিন্তু বর্তমান সময়ে আমি যতটুকু জানি সেটা হলো ভাই, এটা আমার যতটুকু জানি সেই অভিজ্ঞতা থেকে আমি বলি যে মালয়েশিয়ার কলিং চালু হওয়ার ব্যাপারে এখনও পরিপূর্ণ কোনো সঠিক সিদ্ধান্ত হয় নাই। তবে যেহেতু মালয়েশিয়া আসবেন, আমি আপনাদের কাউকে না করব না, অবশ্যই আসেন, প্রবাসে আসার দরকার প্রতিটা বাংলাদেশি ভাইয়ের জন্য। ভাই এখনও সময় আছে যে আপনারা বুঝা ভালো একটা কোম্পানি, ভালো একটা এজেন্সি, সব কিছু বুঝা শুনে আসার মতো এখন আপনাদের সময় আছে। কিন্তু এখন কথা হলো যে হঠাৎ করে আপনি এক কথাই বললো, আপনার পাড়া প্রতিবেশী কেউ বললো, কোনো এজেন্সি বললো, আপনি ঠাস করে নিয়ে আপনার ইনকামের টাকাগুলো, আপনার রেন্ট করে টাকাগুলো নিয়ে আপনি এজেন্সির কাছে দিয়ে দিলেন কিংবা আপনার পাড়া প্রতিবেশী কোনো দালালের মাধ্যমে দিয়ে দিলেন, তারপর কিন্তু আপনার ভুগতে হবে। এই জন্য যেহেতু এখন সময় আছে, আপনার গুগল, অনলাইন যেখানে আপনি চার্জ করেন মালয়েশিয়া সম্বন্ধে আপনি সব কিছু জানতে পারবেন। একটা কোম্পানি, কোন কোম্পানি ভালো, কোন কোম্পানির সুযোগ সুবিধা ভালো, এইসব কোম্পানিগুলো আপনারা যাচাই করার মতো একটা সুযোগ আছে। আমি যখন আসছিলাম ওই সময় কিন্তু সে সুযোগটা ছিল, কিন্তু আমি ওই সময় কিন্তু এই সম্বন্ধে বুঝি নাই যে আসলে কীভাবে বা কোন সেক্টরে গেলে ভালো হতো। ওই সময় যদি বুঝে আসতাম তাহলে কিন্তু আজকে আমিও এই প্রবাসে অতি তাড়াতাড়ি সফলতার পত্র আমি পাই যাইতাম। এজন্য এখন বলি যে এরপরও যতটুকু আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। কিন্তু যদি বুঝতাম ওই সময় এই বিষয় নিয়ে এগুলো চার্জ করতাম যে মালয়েশিয়াতে কোন কোম্পানিগুলো ভালো, কনস্ট্রাকশন সাইডের কোন এজেন্সিগুলো, কোন কোম্পানিগুলো ভালো, তাছাড়া ফ্যাক্টরির কোন কোম্পানিগুলো ভালো, এই জিনিসগুলো যাচাই করতাম, তাহলে কিন্তু আমি ভালো একটা টাকা আর্ন করতে পারতাম। বর্তমান সময়ে নিজের টাকায় ভিসা লাগায়া আপনার মালয়েশিয়াতে যারা নাকি বর্তমান সময়ে আছে তারাই বলতে পারবে যে কাজের খুবই সংকট, যে ভিসাটা লাগাইতে খুবই কষ্ট হইতেছে। তারপরও আল্লাহ তাআলার কাছে হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এজন্য আমি আপনাদেরকে বলবো এখনও সময় আছে, আপনারা যাচাই করেন কোন কোন কোম্পানিগুলো ভালো, দেখেন, ইউটিউবে চার্জ করেন। ইনশাআল্লাহ ভালো একটা কোম্পানিতে আসতে পারলে ভালো একটা টাকা, ভালো একটা ইনকাম করতে পারবেন, প্রবাসে অতি তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন। তো ভাই সর্বোপরি একটাই কথা যে এখন পর্যন্ত আপনার সঠিক কোনো সিদ্ধান্ত হয় নাই। আপনারা এখন কোনো এজেন্সির কাছে টাকা পয়সা জমা দিয়ে মেডিকেলের জন্য আপনারা তাদের দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে, এজন্য এখন আপনারা জমা দিবেন না। এটা আমার ব্যক্তিগত তরফ থেকে আমি আপনাদেরকে বললাম। যদি আপনারা মনে করেন যে না আমার কথাগুলো যে সঠিক না, তাহলে এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা নিজের স্বাধীন মতে আপনারা পাসপোর্ট জমা দিতে পারেন, মেডিকেল করতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার।